বন্ধুরা, জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে যারা ডিগ্রি প্রথম বর্ষে পড়াশোনা করছেন, মানে 2024-25 শিক্ষাবর্ষে ভর্তি হয়েছিলেন, আপনাদের জন্য সুখবর হচ্ছে আপনাদের আগের সিলেবাসে পরীক্ষা হবে। মানে 2013-14 শিক্ষাবর্ষে যে সিলেবাসটা দেওয়া হয়েছিল ওই সিলেবাসে পরীক্ষা হবে। যাই হোক, আপনাদের পরীক্ষাটা আসলে কখন হতে পারে আর ইনকোর্স পরীক্ষা কবে শুরু হবে, আজকের এই ভিডিওতে এই বিষয়টি নিয়ে আলোচনা করব। চলুন শুরু করা যাক। প্রথমত বিষয় হচ্ছে যে রেজিস্ট্রেশন কার্ড দিয়েছিল অলরেডি, এটা নিয়ে নোটিশও পাবলিশ করেছিল, আমি আপনাদের সাথে শেয়ার করেছিলাম। তবে সেই রেজিস্ট্রেশন কার্ড কিন্তু বাতিল হয়ে গেছে। এখন আবার নতুন করে রেজিস্ট্রেশন কার্ড দিবে আপনাদেরকে। হতে পারে আগামী এক সপ্তাহের মধ্যে নতুন রেজিস্ট্রেশন কার্ড ইস্যু হয়ে যাবে, তারপর আপনাদের মধ্যে বিতরণ করে দিবে। রেজিস্ট্রেশন কার্ড বিতরণ করার পরেই আপনাদের ইনকোর্স পরীক্ষাটা শুরু হবে। অনেকে বলতে পারেন যে ভাইয়া ইনকোর্স পরীক্ষাটা আসলে কত মার্কের উপরে হবে? ইনকোর্স পরীক্ষা বেসিক্যালি 20 মার্কের হয়। তবে ইনকোর্স পরীক্ষাতে পরিবর্তন আনা হয়েছে, এখন থেকে দুইটা ইনকোর্স পরীক্ষা হয়। মানে একটা প্রথম ইনকোর্স পরীক্ষা, দ্বিতীয় ইনকোর্স পরীক্ষা। প্রথম ইনকোর্স পরীক্ষায় 10 মার্কের পরীক্ষা হয়। কিছু কলেজ আছে 20 মার্কেরই নেয়, 10 মার্কেরই বেশি কলেজ নিয়ে থাকে। আর বাকি ইনকোর্স পরীক্ষাতে আরও 10 মার্ক, এই হচ্ছে 20 মার্ক। এখন এই ইনকোর্স পরীক্ষাটা কিন্তু মূল পরীক্ষার সাথে সম্পৃক্ত। ইনকোর্স পরীক্ষা আপনি দিবেন না, আপনি মূল ফাইনাল পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবেন না, ফর্ম ফিল আপই করতে পারবেন না। দেখেন, নতুন সাবজেক্ট দেওয়া হয়েছিল দুইটা নতুন সাবজেক্ট, এবং আগের স্বাধীন বাংলাদেশের অভ্যুদয়ের ইতিহাস এইটাও কিন্তু ছিল। তার মানে 3টা আবশ্যিক বিষয়। তার পাশাপাশি আরও 3টা সাবজেক্ট আপনাকে অ্যাড করতে হতো, তাহলে মোট আপনার পড়তে হতো 9টা সাবজেক্ট। 7টা সাবজেক্ট এখন আপনাকে পড়তে হবে 7টা সাবজেক্ট। এই যে 13-14 শিক্ষাবর্ষে 7টা পড়তে হবে, কিন্তু আপনার 9টা সাবজেক্ট পড়তে হতো। তার মধ্যে সিলেবাস সংস্কার আবার করেছে, নতুন চ্যাপ্টার অ্যাড করার সাথে আবার দেখা যাচ্ছে নতুন টপিকস দেওয়া হয়েছে, ওইখান থেকে প্রশ্ন হবে। সো কমন আসার সম্ভাবনা খুব কম থাকবে। খুব পরীক্ষা খারাপ হতো, বলা যায় যে অনেক শিক্ষার্থী ফেল করতো। তো আপনাদের জন্য ভালো হয়েছে। তো এই বিষয়ে না বলি, যে বিষয় নিয়ে আলোচনা করছিলাম যে পরীক্ষাটা আসলে কখন হবে। দেখুন, ডিগ্রির ফাইনাল ইয়ারের পরীক্ষা, মানে প্রথম বর্ষের ফাইনাল পরীক্ষাটা, এটা এখনো পর্যন্ত বলা খুব মুশকিল। কারণ ইনকোর্স পরীক্ষা যতক্ষণ না পর্যন্ত হচ্ছে ততক্ষণ পর্যন্ত বলা যাচ্ছে না যে আসলে পরীক্ষা কখন হবে। তবে বিগত বছরে যে সময়টাতে পরীক্ষা হয়েছিল, এর থেকে অন্তত 2 থেকে 3 মাস পরীক্ষা এগিয়ে আসবে। 2 থেকে 3 মাস পরীক্ষা এগিয়ে আপনাদের পরীক্ষা হবে। আগামী দেখা যাবে যে সেপ্টেম্বর বা তার আগেও হতে পারে, সম্ভাবনা আছে। সো আমি যখন আপডেট পাবো অবশ্যই শেয়ার করব। আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখেন, যারা এখনও করেননি আপনাদেরকে অনুরোধ করছি যে আপনাদের ভালোর জন্য এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখেন। আর এই ছিল ভিডিও, দেখা হচ্ছে নতুন ভিডিওতে। ভালো থাকুন সবাই, ধন্যবাদ।